আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন নয়া দিগন্ততে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেটা হচ্ছে বাংলাদেশ বায়রা এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে দেখুন বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদ সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। বন্ধুরা, এটা হচ্ছে বাংলাদেশের একটি স্বেচ্ছাসেবী সরকারি দল। আপনারা চাইলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ বায়রা ঢাকা এবং অঙ্গ প্রতিষ্ঠান বায়রা ইন্টারন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট গাজীপুরের জন্য নিম্নবর্ণিত পদসমূহ এই সম্পূর্ণই অস্থায়ীভাবে নিয়োগের নিম্নবর্ণিত বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। বন্ধুরা, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। এটা হচ্ছে বাংলাদেশের একটি অঙ্গ প্রত্যঙ্গ অনুযায়ী বা বেসরকারি বা স্বেচ্ছাসেবী সরকারি এই দল বা সংগঠন হচ্ছে, এটা হচ্ছে বায়রা। আপনারা চাইলে এখানে আবেদন করুন। বন্ধুরা, যারা এই নোটিশটি এখনো পান নাই অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করবেন। বাংলাদেশের যে কোনো জব সার্কুলার আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি একটি লাইক করে দিবেন যেন আপনি পরবর্তী নিউজ বা পরবর্তী সার্কুলার আপনারা পেয়ে যান। বন্ধুরা, আমার চ্যানেলটি হচ্ছে বাংলা বিডি জল জবস নোটিশ। এই চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আমরা চলে যাই নোটিশটি প্রকাশ পেয়েছে হচ্ছে নয়া দিগন্তে এবং তাদের ওয়েবসাইটেও প্রকাশ করেছে। আমি আপনাদের ভিডিও শেষে তাদের ওয়েবসাইটটি দেখিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে আপনি পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন এবং তাছাড়া আমার টেলিগ্রামে যোগ হলে আপনারা এই পিডিএফটি সংগ্রহ করে নিতে পারবেন। বন্ধুরা, প্রথমেই দেখুন ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গ্রেড হচ্ছে বেতন গ্রেড স্কেল হচ্ছে 6তম গ্রেড এবং পদ সংখ্যা একজন। শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ইংরেজি ও আরবিতে পারদর্শী হতে হবে। তারপরে আছে 2 নম্বর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা হচ্ছে গবেষণা কর্মকর্তা। গ্রেড হচ্ছে 7তম গ্রেড। আর এখানে আপনার বেতন স্কেল হবে 9,000 29,000 থেকে 63,440 টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ও ইংরেজিতে আরবিতে পারদর্শী হতে হবে। আর তারপর সে ভাইস প্রিন্সিপালে যারা আবেদন করবেন তাদের বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 67,060 টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সেম ক্যাটাগরিতে যোগ্যতা থাকতে হবে। ইনস্ট্রাক্টর সিভিলে যারা আবেদন করবেন তাদেরও বেতন স্কেল শুরু হবে 16,000 থেকে 38,680 টাকা পর্যন্ত এবং বিএসসি ইঞ্জিনিয়ারের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আর যারা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরে আবেদন করতেন তাদের পদ সংখ্যা কিন্তু 2 জন প্রকাশ করেছে। বেতন স্কেল হবে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। আর যারা এখানে যোগ্যতা লাগবে হচ্ছে মাত্র এসএসসি পাস সহ বাংলা ও ইংরেজিতে টাইপের সরকার কর্তৃক নির্ধারিত গতি থাকতে হবে। যারা এই পদে আবেদন করবেন তারা কিন্তু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ল্যাব অ্যাসিস্ট্যান্ট যারা আবেদন করবেন তারা এসএসসি পাস থাকলে এবং কম্পিউটারের ল্যাব পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। স্কিল ওয়ার্কার যারা এই পদে আবেদন করবেন তাদের বেতন স্কেল হবে 8,500 থেকে 20,570 টাকা পর্যন্ত। এখানে মাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। পিওনের পদে যারা আবেদন করবেন এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ক্লিনারে যারা আবেদন করবেন সেখানেও আপনি মাত্র 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। আর যারা সিকিউরিটি গার্ডে আবেদন করবেন তাদের অবশ্যই এসএসসি পাস হতে হবে। আর এখানে মূলত আবেদন প্রক্রিয়া আমি বলে দিচ্ছি, আপনারা একটু নোট করে রাখুন। আর যারা এই পিডিএফটি ডাউনলোড করতে চান তারা অবশ্যই টেলিগ্রামে যোগ হবেন। আমি টেলিগ্রামে আমার পিডিএফটি দিয়ে দেবো। বন্ধুরা, লাস্ট ভিডিও শেষে তাদের ওয়েবসাইটে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি পিডিএফটি ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, প্রথমে যেতে হবে আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত, সত্য তোলা ছবি, 3 কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা এবং বিগত সনদ, জাতীয় পরিচয়পত্র কপি সহ পদের নাম উল্লেখ করে পূর্বক আবেদন আগামী 6/1/2026 তারিখের মধ্যে বিডি জবসে যদি আপনার অ্যাকাউন্ট করে থাকে আপনি সেখানে সাবমিট করতে পারবেন অথবা ডাকযোগের মাধ্যমে নিয়োগ কমিটি বায়রা নিয়োগ ইস্টার্ন রোড ঢাকায় বা বরাবরে প্রেরণ করতে হবে। আর যদি খ নম্বরে বয়স সীমা 1 ঊর্ধ্বে 35 বছর থেকে এত বছরের 18 থেকে 30 বা আপনার 35 বছর যাচাই বাছাই করে নেওয়া হবে। আর ঘ নম্বরে বলা হয়েছে প্রাপ্ত আবেদনের মধ্যে হতে যাচাই বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত প্রার্থীকে এক্ষেত্রে কোনো রূপ টিএনএ প্রদান করা হবে না। আপনারা যারা বাছাই পর্ব পার করবেন তাদের অবশ্যই মৌখিক সহ বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, তার মাধ্যমেই বাছাই করা হবে। ঘ নম্বরে বলা হয়েছে আগামী 9 জানুয়ারি
2025 তারিখ সকাল 10 ঘটিকায় মিরপুর দারুস সালাম রোড স্কুল বাংলাদেশ কুরিয়ার কারিগরি প্রতিষ্ঠানের ঢাকা টেকনিক্যাল টিচার ট্রেনিং ইনস্টিটিউটে পরীক্ষায় অনুষ্ঠিত হবে। মানে 9 জানুয়ারি আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 2026 সালে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থী সকল সনদের মূল কপি ও অভিজ্ঞতা সনদ থাকতে হবে। ক্রমিক নম্বর 1 হতে 7 প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে পারদর্শী দক্ষতা থাকতে হবে। এখানে উল্লেখ করে দিয়েছে যারা কম্পিউটার অপারেটর আবেদন করেছেন তারা অবশ্যই উল্লেখ করেছে। বন্ধুরা, এই হচ্ছে তাদের ইমেল। আপনারা চাইলে ইমেলও করতে পারেন, ইমেলে করে আপনি জানতে পারেন। এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি আর তাদের ওয়েবসাইটটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা এই যে এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গেলে আপনি তাদের নিয়োগ বিজ্ঞপ্তি এবং কখন কোন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করতেছে সেটা সম্পূর্ণ আপনি পাবেন। তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি যে এখানে চলতেছে আপনারা এখানে ক্লিক করলেই তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করতে পারবেন বা দেখতে পারবেন। আর তাছাড়াও আমার টেলিগ্রামে আপনারা যদি যোগ হন, টেলিগ্রামে বায়োতে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে আপনারা চাইলে এখানে যোগ হয়ে আপনার পিডিএফটি ডাউনলোড করতে